নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের সিইউটি পিজির পরীক্ষা 27শে মার্চ, তার জন্য খুব অল্প সময়, সেই জন্য লাস্ট মোমেন্টে তোমাদের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু কোয়েশ্চেন্স তার একদম আউটলাইনটা নিয়ে চলে এসেছি, যাতে তোমাদের ডিজিটালের প্রিপারেশনটা মোটামুটি ঝালাই হয়ে যায় এবং তোমরা একটু তোমাদের মাথাকেও অনেকটা রিকল করতে পারো, অনেক জিনিসপত্র রিকল করতে পারো। অনেক কিছু পড়েছো কিন্তু অনেক কিছু ভুলেও গেছো, আমি জানি। সেজন্য প্রিপারেশনটাকে পুরোটা থরো ঝালাই করতে হবে, কিন্তু এত বড় তো একবারে পড়াটা পসিবল নয়। সেই জন্য প্রত্যেকটা টপিকের থেকে অল্প 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 করে জিনিস নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। চলো আরও কিছু কোয়েশ্চেন সলভ করে দেখে নিই। তাহলে চলো আজকের টপিকে আমরা শুরু করি হচ্ছে ডিজিটাল দিয়ে। ডিজিটালে আমরা এখানে সিকোয়েন্সিয়াল সার্কিট, মাল্টিপ্লেক্সার, তারপরে হচ্ছে আমাদের মিনিমাইজেশন, সব রকমেরই কোশ্চেন নিয়েছি। খুব বেশি কোশ্চেন নিইনি, কিন্তু এনাফ কোশ্চেন নিয়েছি। প্রথম যে পয়েন্টটা আছে এসআর ল্যাচ, তো এসআর ল্যাচ দিয়ে যখনই কোশ্চেন আসে অনেকেই হয়তো এসআর ল্যাচ কাকে বলে জানে না, তো আমি তাদের জন্য একটু এসআর ল্যাচটা আনছি। এসআর ল্যাচ মেড বাই ক্রস কাপলিং টু ন্যান্ড গেটস। ক্রস কাপলিং এসআর ল্যাচ। এসআর ল্যাচ কি? ল্যাচ জিনিসটা কি? ধরো এরকম ন্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট আছে, ঠিক আছে? এই যে দুটো ন্যান্ড গেটের যে আউটপুট, এদেরকে আবার ক্রস কাপল করা হয়েছে এরকমভাবে, ঠিক আছে? এবার এটা হচ্ছে ধরো এস, এটা হচ্ছে ধরো আর, ঠিক আছে? এবার এই যে দুটো ন্যান্ড গেটকে ক্রস কাপল করা হয়েছে, ধরো এস এর ভ্যালু প্রোভাইড করা হয়েছে 0, আর এর ভ্যালু প্রোভাইড করা হয়েছে 0। এবার এটা কি রেজাল্ট করবে? দেখো এস এর ভ্যালু যদি 0 থাকে, অ্যান্ড গেটে যদি দুটো ইনপুটের মধ্যে একটা ইনপুট 0 থাকে, আউটপুট কি হবে? অন্য ইনপুট যাই থাকুক না কেন আউটপুট 0 হবে। কিন্তু ন্যান্ড হলে কি হবে? সেটা আউটপুট 1। লজিকটা বোঝা যাচ্ছে কিনা দেখো। এসআর ল্যাচ, ন্যান্ড গেট, একটা ইনপুট 0, তো অন্য আউটপুটটা তো, অন্য ইনপুট যাই হোক না কেন আউটপুটটা তো ডেফিনেটলি এখানে 1 হবেই। তাহলে যে আউটপুটটা প্রডিউসড হচ্ছে সেই আউটপুটটা 1, মানে আমার এখানে দুটো আউটপুট লাইন, একটা কিউ একটা কিউ বার, তো কিউটাও যেরকম 1 সেরকম কিউ বারটাও 1। এই স্টেটটাকে আমরা বলে থাকি ফরবিডেন স্টেট বা রেস কন্ডিশন, ঠিক আছে? ফরবিডেন স্টেট বা রেস স্টেট, যা ইচ্ছা বলতে পারো। রেস কন্ডিশন একটা আমাদের অপারেটিং সিস্টেমও আছে, কনসেপ্টটা তো এরকমই, কিন্তু তার জন্য সার্কিট নয়, তার জন্য আমার কোড স্নিপেট দিয়ে ব্যাপারটা বোঝানো হয়। এইখানে এটা হচ্ছে ফরবিডেন স্টেট, এটা আমরা মাথায় রাখবো। ইনডিটারমিনেট স্টেট এটা ভুল কথা, এটা হবে না। এটা অনেকে করে, এটা আমি তাদের জন্য বলছি, এটা ঠিক নয়। ইনডিটারমিনেট স্টেট তা নয়, যে স্টেট ভ্যারি করা যায় না সেটা হচ্ছে ইনডিটারমিনেট। আচ্ছা, মিনিমাম এসওপি ফর একটা ফাংশন আমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, WXYZ ফর কার্নো ম্যাপ বিলো। তো দেখো যখনই তোমার এই সাইডে বলা আছে WX এসওপি মানে কি? ও 1 নিয়ে কাজ করে, 0 নিয়ে কাজ করে না। তাহলে যেটা 0 0 আছে ওটা হবে W বার X বার, যেটা 0 1 আছে ওটা কি হবে? W বার X, যেটা 1 1 আছে ওটা কি হবে? WX, আর 1 0 আছে WX বার। একইভাবে যেটা YZ আছে ওটা হবে Y বার Z বার। 0 1 মানে হচ্ছে Y বার Z, 1 মানে হচ্ছে YZ, আর 1 0 মানে হচ্ছে YZ বার। এবারে বলেছে কি মিনিমাম এসওপি ফর কার্নো ম্যাপ। এসওপি মানে কি? যে 1 নিয়ে কাজ করে, 0 নিয়ে কাজ করে না। এবার এখানে যে ক্রসগুলো আছে, ক্রস সিম্বলগুলোর মানে কি? ডোন্ট কেয়ার মানে কি? সেটা 1 হোক কি 0 হোক আমার যায় আসে না। যায় তো আসে না, কিন্তু ইউজও কি করবো না? দেখো এসওপির উদ্দেশ্য হচ্ছে যতগুলো 1কে আমি গ্রুপ করতে পারি। কোন 1গুলোকে গ্রুপ করবো? যারা অ্যাডজেসেন্ট 1 কারা কারা হতে পারে? পাশাপাশি হতে পারে, উপর নিচে হতে পারে। এই দুটো 1 পাশাপাশি, এদেরকে আমি গ্রুপ করলাম। এই দুটো 1 উপর নিচ, আমি এদেরকেও গ্রুপ করতে পারি। কিন্তু তার নিচে একটা ডোন্ট কেয়ার আছে, এই ডোন্ট কেয়ারটাকে গ্রুপ করলে তো আমি 3 জনকে গ্রুপ করতে পারি। বাট পয়েন্ট হচ্ছে যে গ্রুপিংটা কার্নো ম্যাপে কখনো 3 জনকে করা যায় না। একজন তো একা একটা গ্রুপ ডেফিনেটলি, 2 জন, 4 জন, 8 জন, 16 জন, মানে সবসময় গ্রুপটা 2 এর পাওয়ারে হবে। তো এই 2 জনকে আমি গ্রুপ করতে পারবো না। এবার এই 3 জনকে আমি গ্রুপ করতে পারবো না, 2 জনকে গ্রুপ করতে পারি। আর একটা উপায় আছে, এই 2 জনের সাথে যদি এই দুটো ডোন্ট কেয়ারকে গ্রুপ করে দিই, তাহলে কিন্তু এরা একটা গ্রুপ হবে। এবার আমি সবসময় চাইবো যে আমার একটা গ্রুপে যেন মেম্বারের সংখ্যা বাড়ে। আমি গ্রুপের সংখ্যা বাড়াতে চাই না, কিন্তু আমি গ্রুপে মেম্বারের সংখ্যা বাড়াতে চাই। সেটা যদি আমার কার্নো ম্যাপের লজিক স্যাটিসফাই করে, প্রবলেম নেই। এবার দেখো এখানে 2 জন 1 আছে, এদের 2 জনকে আমি গ্রুপ করতে পারি। কার্নো ম্যাপ যেহেতু 3D স্ট্রাকচার, কার্নো ম্যাপের দুটো অপোজিট টার্মিনালে যারা আছে তাদেরকে একসাথে গ্রুপ করা যায়। এবার যে লজিকে তুমি এই 2 জনকে গ্রুপ করলে, ওই লজিকেই এই উপরের 2 জন আর নিচের এই 2 জনকেও কিন্তু গ্রুপ করা যায়। কারণ দেখো এখানে 2 জন রয়েছে, এখানেও 2 জন রয়েছে, তুমি এই 2 জনে কতজন হচ্ছে? 4 জন। এরা অপোজিট সাইডে রয়েছে, মানে এদেরকে অ্যাডজেসেন্সি লজিকে এদেরকে একসাথে তুমি গ্রুপ করতে পারো। একটা কাজ করছি, আমি এখানে আলাদা কালি ইউজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে?
এরা এক গ্রুপ, না হলে সবাইকে লাল কালি দিয়ে বোঝালে মনে হবে সবাই একই গ্রুপের, তা তো না, এখানে দুটো ডিফারেন্ট গ্রুপ আছে। তো দেখো এই আর এই গ্রুপ এরা হচ্ছে সেম, তো এরা ওয়াই বার জেড বার আর ওয়াই জেড বারের মধ্যে অবস্থিত। দুজনের মধ্যে কমন কোনটা? জেড বার। এবং এদের কলামগুলো কি? ডাব্লিউ বার এক্স আর ডাব্লিউ এক্স, দুজনের মধ্যে কমনটা কি? এক্স। তাহলে এই যে চারজনকে গ্রুপ করলাম এদের এক্সপ্রেশন হচ্ছে জেড বার এক্স। একই লজিকে যে এই যে দুজনকে আমি গ্রুপ করলাম একে আর একে, এরা হচ্ছে ডাব্লিউ বার এক্স বার আর ডাব্লিউ এক্স বারের মধ্যে অবস্থিত। এক্সপ্রেশনটা কি? শুধু এক্স বার। আর এরা কোন দুটো রোতে অবস্থিত? ওয়াই বার জেড আর ওয়াই জেড। তো এটা কীভাবে আছে? এদের মধ্যে কমনটা কি? জেড। তাহলে একটা হচ্ছে জেড এক্স বার আর একটা হচ্ছে জেড বার এক্স। কোথায় আছে এখানে অপশানটা? এক্স জেড বার জেড এক্স বার, মানে একই রকমভাবে লেখা আছে, জাস্ট জিনিসটা উল্টিয়ে। তাহলে এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তার কার্নো ম্যাপে আমি কখন ইউজ করব? কার্নো ম্যাপে আমি তখন ইউজ করব যখন আমি দেখব যে ডোন্ট কেয়ার ইউজ করলে আমি আমার গ্রুপে মেম্বারের সংখ্যা আমি বাড়াতে পারছি। চলে আসি পরেরটাতে, মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার দিয়ে বলছে মিনিমাম সাম অফ প্রোডাক্ট। মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা কি? এখানে রয়েছে পি, এখানে রয়েছে জিরো, এখানে রয়েছে আর। পি এর ভ্যালু জিরো হলে এই জিরোটা সিলেক্ট হবে অ্যাজ আউটপুট, পি এর ভ্যালু 1 হলে সিলেক্ট হবে আরটা অ্যাজ আউটপুট। তাহলে আমার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এখান থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা হচ্ছে পি আর, কারণ জিরো বেরোলে তো আমার কোনো লাভ নেই, জিরোকে নিয়ে আমি কী করব? জিরোকে নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এখান থেকে পি আর এখান থেকে আর, পি এর ভ্যালু 1 হলে আর, পি এর ভ্যালু 0 হলে তো 0, তো পি বারের জন্য আমি কিছু নেব না। পি বার কেন 0 বলছি? কারণ সাম অফ প্রোডাক্ট বলেছে, সাম অফ প্রোডাক্ট মানে আমার ফোকাস থাকবে 1-এর উপরে। ওপরে কে আছে? আর। নিচে কে আছে? কিউ। এই কি এর ভ্যালু যদি 0 হয়, কিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে কে সিলেক্ট হবে? আর বার। কিউ এর ভ্যালু 0 মানে কি? কিউ এর ভ্যালু 0 মানে হচ্ছে কিউ বার। কিউ বার হলে সিলেক্ট হবে কে? আর বার, তাহলে কিউ বার আর বার। আর কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে কে সিলেক্ট হবে? মানে কিউ এর ভ্যালু 1 মানে কি? শুধু কিউ, তাহলে সিলেক্ট হবে কে? পি আর। তাহলে কিউ বার আর বার এটা হচ্ছে 0 হলে, আর পি কিউ বার এটা হচ্ছে কিউ এর ভ্যালু 1 হলে। তাহলে আমার ফাইনাল আউটপুটটা কি? কিউ বার আর বার প্লাস পি কিউ আর। কিউ বার আর বার প্লাস পি কিউ আর, এখানে পাশাপাশি লেখা আছে বলে মানে মনে হবে যে একটাই বার, বাট জিনিসটা এরকম। ঠিক আছে, এরপরে এখানে একটা 4x1 মাল্টিপ্লেক্সার আছে। মাল্টিপ্লেক্সার খুব ভাইটাল এসওপির জন্য। বুলিয়ান অ্যালজেব্রাটা কভার করা যাচ্ছে না, বাট ওটাও আমি কিছু কোশ্চেন্স নিয়ে আসবো। কনসিডার দি 4-to-1 মাল্টিপ্লেক্সার টু সিলেক্ট লাইন্স বলে দেওয়া আছে। তো আমার কাছে কনসেপ্ট কি? পি কিউ দিয়ে কী কী কম্বিনেশান হতে পারে? পি বার কিউ বার, পি বার কিউ, পি কিউ বার, পি কিউ। মানে যে 0 তার মাথায় বার আছে, যে 1 তার মাথায় বার নেই। কেন 0-র মাথায় বার আছে? সাম অফ প্রোডাক্ট, তার মানে ওর ফোকাস 1 নিয়ে। এবার পি বার কিউ বারের ভ্যালু, পি বার কিউ বার মানে কি? দুজনেই 0 হলে কি ইনপুট লাইন সিলেক্ট হচ্ছে? 0 1 হলে কে সিলেক্ট হচ্ছে? সেকেন্ড ইনপুট লাইন যেখানে আছে কি না 1 0 হলে কে সিলেক্ট হচ্ছে? এই ইনপুট লাইনটা যার ভ্যালু হচ্ছে কি আর 1 হলে কে সিলেক্ট হচ্ছে? এই ইনপুট লাইনটা যার ভ্যালু হচ্ছে কি আর বার। তাহলে আমার আউটপুটটা কীভাবে আসছে? এই চারজনের কালেকটিভ সাম। পি বার কিউ বারের সাথে 0 গুণ করলে কি হয়? 0। তারপরে কি আছে? পি বার কিউ, তারপরটা কি আছে? পি কিউ বার আর প্লাস পি কিউ আর বার। দেখি কার সাথে মেলে। পি বার কিউ, পি কিউ আর বার, পি কিউ আর বার, পি বার কিউ রয়েছে, পি কিউ আর বার। তার মানে এই এক্সপ্রেশনটাকে আমাকে আবার মিনিমাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, পি বার কিউ, পি কিউ আর বার, সরি পি কিউ বার আর, এরকমভাবে আছে পি কিউ বার আর, পি কিউ আর বার। আচ্ছা তাহলে পি কিউ বার আর তো আমার কাছে রয়েছে, আর একটা হচ্ছে আমার লাগবে কি? একটা হচ্ছে আমার কিউ আর বার। তো আমাকে আবার এই এক্সপ্রেশনগুলোর রেসপেক্টে আমাকে সামারাইজ করতে হবে। আচ্ছা দেখি, পি কিউ বার আর তো আমার বেরিয়েছে, পি বার কিউ এখানে ফার্স্টেরটাতেও আছে, সেকেন্ডেরটাতেও আছে। এবার পি বার কিউকে আমি আরেকটু ভেঙে ভেঙে দেখতে পারি। এনিওয়েজ এটার জন্য একটু বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করতে হবে, তোমরাও করে দেখতে পারো ওদের সাথে মিলিয়ে। যেহেতু ডাইরেক্টলি মেলানো যাচ্ছে না, তুমি একটু বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করতে পারো। বাট ঠিক আছে, একটা ট্রাই করে দেখো, যদি না হয় তখন না হয় আবার দেখা যাবে। বাট যাই হোক, কোশ্চেনের জন্য টাইম তো এত থাকবেও না,
তো যা করার ঝটপট করতে হবে। এখানে একটু ঘুরিয়ে কোশ্চেন ছিল, বাট সবসময় থাকে না, তো ট্রাই করে দেখতে পারো, আশা করছি প্রবলেম হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে ফিডব্যাক দিও। আর যদি মনে হয় যে আরও কিছু কন্টেন্টস লাগবে, কিছু স্পেসিফিক টপিকের যদি নাম বলো, তাহলে সেটাও আমাদেরকে জানিও, আমরা অবশ্যই সেগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।